বুঝে না, ওরা শিক্ষিত হয়নি। যদি ওরা শিক্ষিত হতো তাহলে ওরা বুঝতো আমরা বাঙালি। সবচেয়ে বড় পরিচয় হলো এটাই যে আমরা বাঙালি। এখানে শুধু আমাদের ধর্মের মানুষরা না, বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ একসাথে ঘোরাফেরা করে আনন্দ করে। আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই বিষয়টি আসলে এই জ্যাগলারের মধ্যে দিয়ে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা প্রমাণিত হয়। ধর্ম যার যার উৎসব সবার। যখন তোমাদের পূজা আসে তখন মুসলিম ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে তোমাদের অনুষ্ঠানে মদ খাওয়াও। মদ খাওয়া তোমাদের সাউন্ড বক্সের গানের তালে তালে তাদেরকে নাচাও। আবার যখন তোমাদের হোলি পূজা আসে, সেই পূজার মধ্যে যত রং আছে সব রং মুসলিম ছেলে মেয়েদের গায়ে মাখায় দাও, ঢেলে তোমরা সাথে নিয়ে নাচানাচি করো। তোমরা এটা ভালো করে জানো যে মুসলমান ধর্মে মদ গান বাজনা হারাম। ওদেরকে আমাদের অনুষ্ঠানে আইনে মদ খাওয়াইতে পারলে, গান বাজনা শোনাইতে পারলে, নাচানাচি করাইতে পারলে ওদের ইমান শেষ। যার জন্য এই সমস্ত কাজগুলো তোমরা করো। তো ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে মানলাম, তোমাদের কথার ফিস্টে আমরা মাইনে নিলাম। তাহলে আমাদের সামনে কুরবানির ঈদ আসতেছে জুন মাসের 17 তারিখে। এই ঈদে তোমরা আমাদের অনুষ্ঠানে আসো, আমাদের বাড়িতে আসো। তোমাদের ঈদের নামাজ পড়া লাগবে না, এটা তো ধর্ম। তোমাদের টাকাতে গরু কেনাও লাগবে না, এটাও ধর্ম। তোমরা শুধু আমাদের সাথে গরুটা কাটাকাটি করবা, গরুটার গোস্ত কাটবা, গরুটার ঠ্যাং ধরবা, গরুটার ভুঁড়ি সাফ করবা, একসাথে রান্না করে আমরা খাবো। আমরা সবাই মিলে খাই, আনন্দ করব। এটা আমাদের উৎসব। তো তখন হবো ধর্ম যার যার উৎসব সবার। তাই তোমাদের সবাইকে আমি দাওয়াত করলাম, মানে হিন্দু ভাইদের, আমি মুসলমানের পক্ষ থেকে হিন্দু ভাই বোনদের দাওয়াত করলাম। তোমরা যাদের যে জায়গায় বাড়ি আছে ওই জায়গার আশেপাশের মুসলমান বাড়িতে তোমরা চলে যাও, যা গরু গোস্ত একসাথে সবাই খাও। তখন হয়ে আসবো ধর্ম যার যার উৎসব সবার।